কিছুদিন আগে আমাদেরকে যারা বারবার কথাই বলতো খেলা হবে, তারা আজকে কোথায়? এই কথাটা যারা কিছু বুদ্ধ পাইস কেন হে দলেরও আছে লেগে কথা জোরে কয় না। হ্যাঁ, যারা বলতো খেলা হবে তারা কোথায়? আমরা তোমাদের সময়ও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশ থেকে ভেগে যাব না। এই দেশে আমাদের মরণ হবে, আমাদের কবর ইনশাল্লাহ এই দেশেই হবে। সুতরাং আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য নামছে। উম্মতের সংখ্যা 313। কয়জন? 313। পরের বছর উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। কেমনে বারে দেখেন। 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া, রাসূল উমরা করতে যাইতেছিল। হুদাইবিয়া নামক স্থানে মক্কাবাসীরা বাধা দিয়েছে। সেখান থেকে রাসূল একটা চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে সেখান থেকে ফেরত আসছেন। সেখানে সাহাবীর সংখ্যা 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কা বিজয় হয়েছে, মক্কায় প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে আরাফার ময়দানে রাসূল দাঁড়িয়েছেন, সামনে 1.25 লক্ষ সাহাবী। আমরা মুসলমান কতদিন থাকবো? বাংলাদেশটা কিন্তু 4 দেওয়ালে ঘেরা। আবার হাসিনা এখন গেছে কো? হ্যাঁ, আসো না না, কিসের দুবাই? বাস লাভ দিয়া ওখানে যেয়ে বসছে। আগের থেকে কি তো বাংলাদেশের বিরোধী। এখন হাসিনার অফিসাররা, হাসিনার কিছু সঙ্গ ফাঙ্গ বুঝলেন বলা করিয়া। 3 দিক ভারত, 1 দিক সাগর। সাগরে জাপ দিয়ে পড়বেন, আত্মহত্যা হবে। আত্মহত্যা মহাপাপ। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের কি করতে হবে? ভারত যদি আমার বাংলাদেশকে দখল করতে আসে, এদেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে দিতে আসে, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে। আত্মহত্যা করতে পারবো না। সুতরাং কাতর হয়ে জীবন দিতে প্রস্তুত নয়, লড়াই করে জীবন দিতে প্রস্তুত। বুক টান করে দাঁড়াইতে হবে আর বলতে হবে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। জান দিয়ে দেব ঈমান। ঈমান জান চলে যাক, ঈমানটা থাকলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আজকে 1450 বছর। কয় বছর? 1450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, আবার চলে গেছেন। কাহারও দিন নাই। আছে? তৌরাত কিতাব আছে তো? ইহুদি খ্রিস্টান, ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলবো, বাবার বেটা হইলে মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছিল, এটার একটা কপি দেখাও। আছে? জি। তৌরাতের হাফেজ বুধ কয়েকশো আছে। হ্যাঁ, আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন। কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আয়েশা দেখে বাইতুল্লাহর ভিতরেও মূর্তি। কয় বছর পরে? 500 বছর পরে। রাসূল আয়েশা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজায় তারা লিপ্ত। আদর্শ ঈসা আলাইহিস সালামের বলতে কিচ্ছু নাই, সভ্যতা বলতে কোনো জিনিস তাদের কাছে নাই। তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে। একজন আরেকজনকে মেরে ফেলাটা ইঁদুর বাথারি মারার মতো, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত আদবের সাথে উলঙ্গ হয়ে তোয়াফ করে। ঈসা আলাইহিস সালামের আদর্শে আছে তো? জি। অসভ্যতার এমন বর্বরতার এমন চরম সীমায় পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। কয় বছর? জি, 500 বছর। আর আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1450 বছর। পরিবর্তনটা এতটুকু হয়েছে, ফজরের নামাজ ছিল 16 রাকাত, এখন রয়েছে 4 রাকাত। উজুর ফরজ ছিল 32টা, এখন আছে 4টা। হ্যাঁ,
আস্তে কর। প্রত্যেক রাকাতে সেজদা ছিল 8টা, এখন রইছে 2টা। কথা বলেন। সেজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম সূরা বাকারা পড়তো, আমরা এখন সুবহান রাব্বিয়াল আলা পড়ি। বাস তোমরা তো এতটুকুই নাকি? জি। আচ্ছা, এবার আমি বলতে চাই, একটা মসজিদ আপনাদের এলাকায় টিনের ছাপরা, বড়টাইছে বাঙ্গাচোরা বেড়া, ওই মসজিদে যাওয়ার সময় কোন ফাও দিয়ে যায়? কি ডাইনিং ফাও। আচ্ছা, এখন যদি বাইতুল মুকাররম মসজিদে যান, বাইতুল্লাহ শরীফে গেলে কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন নাই। আজকের থেকে 1400 বছর আগে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী। কয় বছর? আমি কিন্তু ওয়াজ করতেছি না, ওয়াজ তো আইয়ুবী সাহেব আইসা করবো। আমার কাছে কয়েকটা কথাবার্তা। কয় বছরের নবী? 950 বছরের নবুয়তির কারণে 950 বছর নবুয়তি কইরা উম্মত কয় লাখ জানেন তো? মাত্র 80 জন। কয়জন? মাত্র 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতনের পর নির্যাতন ভোগ করার পরে হিজরত করে যখন মদিনায় গেছে, আবু জেহেল যাইয়া মদিনাবাসীকে ডাক দিয়ে বলছে, খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আইছিলাম এখানে হিজরত করে, এখানে মোটামুটি স্থির ভালো করে হইতে পারি নাই, আর আমার সঙ্গে যারা আইছে এরা তো একবারে বাড়ি হারা, ঘর হারা, বউ হারা, বাচ্চা হারা, সহায় সম্পত্তি হারা, এক একজনের সাথে বাই করে কোন রকম থাকার একটা ব্যবস্থা করছি। এখন দিয়ে আবু জেহেল আইসাকেও খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, তুমিও খেলতে নামো। আর আমাদেরকে যারা এতদিন পর্যন্ত ডাকছিল খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠে আছি। এখানে কি হয়েছে রে বাবা? এখানে কোনো ওয়াইজ আছে নাকি? থাকলে স্টেজ এখানে না, দেখে না।